একাদশীর দিনে যদি কোনো ব্যক্তি যারা একাদশী পালন করতে পারে না, উপবাস থাকতে যাদের কষ্ট, শাস্ত্রে বলছে অবশ্যই নিরামিষ আহার করো। একাদশীর দিনে যদি কেউ মাছ মাংস আমিষ আহার করে মা, তাহলে তার পুনরায় যখন মৃত্যু হয় তাহলে তার নরকে যেতে হয় মা। একাদশীর দিনে যদি কেউ মাছ মাংস পেঁয়াজ রসুন সেবা করে তাহলে তার পূর্বপুরুষের আত্মা অতৃপ্ত হয়ে যায় মা। একাদশীর দিনে যদি কোনো ব্যক্তির বাড়িতে অশান্তি হয়, কোনো মানুষের বাড়িতে যদি কোনো জীব হত্যা হয় মা, তাহলে বলছে সেই বাড়িতে ব্রহ্ম অভিশাপ নেমে আসে, সেই ঘরে কোনোদিন শান্তি হয় না। একাদশী যদি আপনারা পালন করতে পারেন তো ভালো মা। অনেকে বয়স্ক মানুষেরা পালন করতে পারে না, নিরামিষ আহার করুন। শাস্ত্রে বলছে একাদশীর দিনে যদি কেউ মাছ মাংস পেঁয়াজ রসুন আহার করে তাহলে তার দেহের ভিতরে দুরারোগ্য ব্যাধি হয় মা, জ্বালা যন্ত্রণা হয়, হার্টের রোগ হয়, ক্যান্সার হয়, প্যারালাইসিস হয়। দেখবেন আজকাল ঘরে ঘরে এই ব্যাধির ছড়াছড়ি মা, সুগার বৃদ্ধি বেড়ে যায় একাদশীর দিন মা। কেন একাদশীর দিনে এই সমস্ত জিনিস খেতে নেই? যেদিন কলি পৃথিবীতে সর্বপ্রথমে এসেছিল, কলি যখন ঘুরে বেড়াচ্ছে, মহাপ্রভু আমার ভগবান বললেন শ্রীকৃষ্ণ, কলি তুমি দূরীভূত হয়ে যাও। কলি তখন বললেন, প্রভু আমি কি কোনো জায়গায় স্থান পাবো না? তোমারই তো সৃষ্টি, আমি কোথায় যাব বল? ভগবান আমার বললেন, শোনো কলি, চারটে জায়গা আছে। একটি হচ্ছে পঞ্চশস্য, অর্থাৎ আমরা যে খাদ্য খাবার খাই, এর ভিতরে তুমি প্রবেশ করো। একটা সোনার ভিতরে প্রবেশ করো, একটা মদের ভিতরে প্রবেশ করো, আর একটা হচ্ছে পতিতালয়ে প্রবেশ করো। দেখবেন যার সোনা থাকে তার অনেক অহংকার থাকে। কেন? এর ভিতরে কলি আছে বলে মা। শাস্ত্রে বলছে এই যে সারা বছর মা তোমরা যে খাদ্যশস্য গ্রহণ করো, এই যে সারা সপ্তাহ ধরে আমরা মাছ মাংস পেঁয়াজ রসুন খাদ্যশস্য গ্রহণ করছি, এর ভিতরে কলি আছে মা। বলছে একাদশীর দিনে যদি কেউ এই সমস্ত বস্তু সেবা করে তাহলে তার ভিতরে কলি প্রবেশ করে যায়, তার ভিতরে হরি ভক্তি নষ্ট হয়ে যায়। একাদশীর দিনে যদি কেউ এই সমস্ত বর্জন করতে পারে মা, তাহলে তার পাপ মোচন হয়ে যায়। দেখবেন বাবা, পাপ মোচনী বলে একটা একাদশী আছে, তাই তো? এই একাদশী করলে পারে মানুষের পাপ মোচন হয়ে যায়। এই জন্য মা একাদশীর দিনে মাছ মাংস তো সেবা করতেই নেই, এবং পঞ্চশস্য জাতীয় সেবা করতে নেই খাদ্য। বলছে যারা একান্ত পারো না, নিরামিষ অবশ্যই আহার করো। নিরামিষ আহার করলে কি হয় মা? একাদশীর দিনে বলছে তার পরমায়ু বৃদ্ধি হয়, তার ভিতরে যদি কোনো দুরারোগ্য ব্যাধি থাকে সেটা পর্যন্ত টলে যায়। একটা কথা মিলিয়ে নেবেন মা, একাদশীর দিন আপনারা 1 বছর নিরামিষ খেয়ে দেখুন, 1 বছর একাদশী দিন নিরামিষ খেয়ে দেখুন, এবং মা তুলসীর বন্দনা করে দেখুন। সন্ধ্যাবেলায় একটা তুলসী তলায় ঘিয়ের প্রদীপ জেলে দেখুন,